আগের এপিসোড যেখানে শেষ হয়েছে এই এপিসোড ঠিক সেখান থেকে শুরু হয়। আমরা দেখি ইশিদা তার হাতে থাকা সে লাঠির মাধ্যমে এসপাদার সবগুলো জানপাক্ত বা ব্লেডকে কেটে দিয়েছিল। এখান থেকে সিন শিফট হয় সেই দিন যেদিন কিনা উরাহারা ইশিদার কাছে গিয়েছিল। এখানে কিন্তু ইশিদা উরাহারাকে কাজে লাগিয়েছিল এই জিনিসটাকে তাদের হাসপাতাল থেকে লুকিয়ে আনার জন্য, যাতে করে সে এই ব্যাটেলে এটাকে ইউজ করতে পারে। সিন আবারও বর্তমানে আসে। এই জিনিসটার নাম কি তা আমরা শুনে নেই। এটা হচ্ছে কুইঞ্চিদের একমাত্র জানপাক্ত, সরি জানপাক্ত না, এটা হলো কুইঞ্চিদের একমাত্র ব্লেড। এসব শুনে আবার পেছন থেকে পিচেস বলে লুকিয়ে এনেছো না বলে, তার মানে তুমি একটা চোর। যা শুনে ইশিদা অনেক বেশি রেগে যায়। এসব নিয়ে আবার ওদের দুজনের মাঝে ঝগড়া লেগে যায় যে না তুমি উড়াইও না বা তুমি চোর, হ্যান ত্যান অনেক কিছু। ওদের এই কথার মাঝে এসপাদাটা বলে ওঠে তুমি তো কুইঞ্চি তাই না, তাহলে তো ভালোই। খুবই দুঃখের বিষয় তোমরা হলে সেই জিনিস যাদেরকে কিনা সোলরিপাড়া নিজের হাতে শেষ করেছিল। যা শুনে তো ইশিদা অনেক বেশি রেগে যায়। তারপরও সে বলে হ্যাঁ তুমি ঠিক বলেছো। তারপর সে আসে এসপাদার উপর অ্যাটাক করতে। তার অ্যাটাকের মধ্যে দেখে মনে হচ্ছিল যে না কোনো কিছু হয়নি। পরের মুহূর্তেই আমরা দেখি তার অ্যাটাকের জন্য সে এসপাদার সবগুলো উইংস একদম কেটে দুই ভাগ হয়ে গিয়েছে। ইশিদার যে ব্লেডটা আছে সেটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল। পরে ইশিদা বলে হাই স্পিডের যে ভাইব্রেশন আছে সেগুলোকে ধ্বংস করতে হলে প্রয়োজন তার থেকে আরো বেশি হাই স্পিডের ভাইব্রেশন। সেই হিসাবে আমার ব্লেড চেন্সর মতো কাজ করেছে। এর আশেপাশের যে ডিশিগুলো আছে সেগুলো পার সেকেন্ডে মিলিয়ন সময়ের মতো ভাইব্রেট হয়। এই প্রসেসটা আমি তোমার ফেদার গুলাতেও দেখতে পাচ্ছি। তবে এখানে দুঃখের সাথে বলতে হচ্ছে তোমার ফেদারের যে অবস্টেকেল গুলো আছে সেগুলা আমার ব্লেডের থেকেও অর্ধেক। সো এখানে তোমার এগুলা কোনো কাজে আসবে না। এটা শুনে আবার এসপাদাটা বলে তার মানে তোমার এই ব্লেডের সাথে আমার ফেদার গুলা কোনো কাজে আসবে না তাই তো? ইশিদা বলে হ্যাঁ। এটা শুনে এসপাদাটা তার বডিতে থাকা ফেদার গুলাকে আলাদা করে দেয়। যেহেতু এগুলো কোনো কাজে আসবে না তাই এগুলো রেখে তো কোনো কাজে নেই। ইশিদা এটা দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে আমি জানতাম না তুমি তোমার ফেদারকে এরকম ছেড়ে দিতে পারো, এটা কি সবাই করতে পারে? এটা শুনে এসপাদাটা বলে না আমি এখানে আমার ফেদার ছেড়ে দেইনি, আমি এগুলোকে একদম শেষ করে দিয়েছি, যাকে বলা হয় রিটার্নিং ব্লেড। এর মাধ্যমে কি হবে আমি এই ফর্মে আর কখনো যেতে পারবো না। জানপাক্ত রিলিজ করার পর আমরা আবারও হিউম্যান ফর্মে ফিরে যাই, কিন্তু জানপাক্ত রিলিজ অবস্থায় যদি হিউম্যান অবস্থায় ফিরে যায় সেক্ষেত্রে আমরা আর কখনোই নর্মাল হতে পারবো না বা সেই ফর্মে ফেরত যেতে পারবো না। তার থেকে দুঃখের বিষয় হচ্ছে আমি যখন ট্রান্সফর্ম হই তখন এই ফেদার আর আর্মারের জন্য আমার সব স্পিরিচুয়াল প্রেশার শেষ হয়ে যায়। তো যদি আমি সেগুলোকে ইউজই করতে না পারি সেগুলোকে রেখে তো কোনো লাভ নেই, এই জন্য আমি সেগুলোকে ফেলে দিয়েছি। তারপর সে বাকি আর্মারগুলোকে ফেলে দিয়ে তার যে লেজ আছে তার মাধ্যমে আরো একটা ব্লেড তৈরি করে, যেটা কিনা স্পিরিচুয়াল প্রেশার দিয়ে তৈরি করা। এসব দেখে আবার ইশিদা বলে এই ফাইটের জন্য এতদূর পর্যন্ত যাওয়া কি ঠিক হচ্ছে? যা শুনে এসপাদাটা বলে তুমি কি আমার সাথে মজা করছো? আমি যদি এতদূর পর্যন্ত না যাই তাহলে আমি সবাইকে লিড করব কিভাবে? এরেঙ্কারা হচ্ছে সোলজার আর এসপাদা হচ্ছে তাদের লিডার। আমরা জন্মই নিয়েছি আমাদের শত্রুকে মারার জন্য। এটা বলে সে ইশিদার উপর তার ফাইনাল অ্যাটাক করে দেয়। তবে ইশিদা তার জানপাক্ত বা তার ব্লেডের মাধ্যমে তার অ্যাটাককে থামিয়ে দেয়, কিন্তু এসপাদার এই অ্যাটাকটা ছিল অনেক বেশি পাওয়ারফুল। তারপর ওদের দুজনের মাঝে আবারও ফাইট শুরু হয়, কিন্তু এইবার এসপাদা অনেক বেশি মজা পাচ্ছিল, মানে সে ফাইট করে অনেক বেশি এনজয় করছে। ফাইটের এক পর্যায়ে আমরা দেখি ইশিদা তার ব্লেডের মাধ্যমে সে এসপাদার যেই ব্লেডটা আছে সেটাকে অর্ধেক কেটে দিয়েছে, যা দেখে সে তো অবাক। তার স্পিরিচুয়াল প্রেশার দিয়ে তৈরি করা ব্লেড এটা আবার ইশিদা কাটতে পারলো কিভাবে? তারপর কোনো উপায় না পেয়ে সে তার ব্লেডের শেপটাকে আবারও চেঞ্জ করে দেয়। তারপর কোনো উপায় না পেয়ে সে তার ব্লেডের যে শেপ আছে সেটাকে আবারও চেঞ্জ করে দেয়। তারপর এই মেয়েটা বলে তাহলে তুমি কি হার মেনে নিয়েছো? এরই মধ্যে ইশিদা বলে উঠে তুমি হয়তো ভুল ভেবেছো, আমার এই ব্লেডের স্পিরিচুয়াল প্রেশারের যে ভাইব্রেশন সেটা দিয়ে কোনো কিছুকে কাটে না। এই ভাইব্রেশন ঋষির যে প্লেসগুলো আছে সেগুলোকে দুর্বল করে দেয়, যাতে করে সেগুলোকে সহজেই সে চুরি করতে পারে। আর তখনই আমরা দেখি এসপাদার সবগুলো স্পিরিচুয়াল প্রেশার বা ঋষি সেই সবগুলোকে ইশিদার ব্লেড অ্যাবসর্ব করে নিচ্ছিল। এখানে আমি আরো একটা জিনিস বলে দেই, এই সকল এরেঙ্কার বা এসপাদা যারা আছে তাদের ওয়েপেন বা তাদের যে গঠন আছে সেই সবকিছুই কিন্তু 99% ঋষি দিয়ে তৈরি করা। এসব দেখে এসপাদাটা অনেক বেশি রেগে যায় আর সে ইশিদার উপর আবারও অ্যাটাক করতে নেয়। আর তখনই আমরা জানতে পারি ইশিদার হাতে থাকা এটা কিন্তু ব্লেড না, এটা কিন্তু অ্যারো আর ভো। তো এটাকে সে আবার কি করতে পারে ব্লেডের মতো ইউজও করতে পারে। সে এসপাদার উপর অ্যাটাক করে
যাই কিনা সরাসরি সে এসপাদাকে হিট করে, মানে এখানে ওদের ব্যাটেল শেষ। তারপর ইশিদা পিচেকে বলে চলো এখান থেকে আমরা চলে যাই। তখন আবার পিচে বলে তুমি কি সত্যি বলতেছো নাকি? ও তো এখনো বেঁচে আছে, তো এখানে আমরা যাবো কিভাবে? আমরা কি জিতে গেছি? ইশিদা বলে অপোনেন্টের জীবন নির্ভর করে যে জিতে গেছে তার উপর। এই ফাইটের মধ্যে আমি বিজয়ী, আর এখানে আমি ওর সকল পাওয়ারকে একদম গোড়া থেকে শেষ করে দিয়েছি। এখন চাইলেও ও কিছু করতে পারবে না। এরেঙ্কার আর হলোরা হচ্ছে সোল ট্রিপারদের অল্টার, তবে তাদের যে সোলের স্ট্রাকচার সেটা কিন্তু একই রকম। তো ওর বডি আর সোলের মধ্যে যে চেইন আছে সেটাকে আমি কেটে দিয়েছি। এখন ওকে জীবিত ছেড়ে দেওয়া মানে ওকে অপমান করা, কিন্তু এদিকে আমি আমার মতোই আছি। এখন যদি ও চায় আমার পেছনে আবারও আসবে, তাতেও কোনো লাভ হবে না, ওর কাছে যথেষ্ট পরিমাণ শক্তি নেই। তো এইসব বলে আবার ওরা সেখান থেকে চলে যায়। আর সব থেকে বড় কথা হচ্ছে ইশিদা যখন ফাইট করে সে কিন্তু নিজের মধ্যে অত বেশি ড্যামেজ নেয় না, মানে ইজুকোর মতো না, সে পুরো একদম লেজেন্ডের মতো ফাইট করে। ওরা চলে যাওয়ার পর এক্সিকিউসের সেই টিমটা ওখানেও চলে আসে আর সেই এসপাদাকেও মেরে ফেলে। তারপরে সিনে সাদোকে দেখানো হয় সে যে এরেঙ্কারের সাথে ফাইট করছে তার সিরিয়াল নাম্বার হচ্ছে 107, আর তার নাম হলো গান্তেন বাইন মস্কিডা। মস্কিডা বলে তোমাকে দেখে মনে হচ্ছে তোমার সাথে আমার কোনো ম্যাচ হয় না, তারপরে তোমার সাথে আমার ফাইট করতেই হবে। এরই মধ্যে সাদো তার উপর আরো একটা পাওয়ারফুল পাঞ্চ করার চেষ্টা করে, কিন্তু মস্কিডা তাকে ধরে ফেলে, তা আবার নর্মাল হাত দিয়ে ধরে ফেলে। এখানে কিন্তু অন্য সবার থেকে সাদোর অবস্থা অনেক বেশি প্যাথেটিক। মস্কিডা বলে একটা মানুষ কখনোই সোনেরও ইউজ করতে পারে না, আর সে কখনোই আমাকে টাচও করতে পারবে না। এটা বলে সে সাদোকে দূরে ফেলে দেয়। সাদো আবারও উঠে দাঁড়ায়। পরে ওদের মাঝে আবারও ফাইট শুরু হয়। যদিও সাদো তার সামনে টিকতে পারছিল না, তারপরও সে চেষ্টা করেই যাচ্ছে। এসবের চক্করে আবার সে অনেক বেশি মারও খায়। ফাইটের এক পর্যায়ে সাদো মস্কিউডাকে একটা পাঞ্চ করতে সক্ষম হয়, যার জন্য সে অনেকটা ড্যামেজও হয় বা দেওয়াল ভেঙে ভিতরেও চলে যায়। মস্কিউডা বলে আমি বুঝতে পেরেছি, এখন আমাকে যেভাবেই হোক আমার ফুল ফর্মে যেতে হবে, আর তোমাকে এখানেই শেষ করতে হবে। পরে সে অনেক স্পিডে সাদোর কাছে এসে তার উপর একের পর এক অ্যাটাক করতে শুরু করে। সাদো কোনো রকমে নিজেকে বাঁচায়। সিরিয়াসলি একটু হেরফের হলেই সাদোর অবস্থা খুবই খারাপ হতো, আর সে গুরুতরভাবে ইনজিওরও হতো। একসময় এরেঙ্কাটা তার হাতের মধ্যে এইগুলোকে আইনে সাদোর উপর একের পর এক পাঞ্চ করতে শুরু করে, যেগুলো ছিল অনেক বেশি। সাদো গুরুতরভাবে ইনজিওর হয়। পরে যখন মস্কিউডা সাদোর উপর ফাইনাল অ্যাটাক করতে যাবে, তখনই সাদো আবারও সজ্ঞানে ফিরে আসে, আর সে মস্কিউডার উপর আরো একটা অ্যাটাক করে। সাদো বলে আমার এটাকে লুকিয়ে রাখা উচিত হয়নি, কোন একটা কারণে আমি আমার ফুল পাওয়ারকে ইউজ করতে পারছিলাম না, কিন্তু এখানে আসার পর আমি আমার ফুল পাওয়ারকে ইউজ করতে পারছি। এখানে সাদোর যে এই ট্রান্সফরমেশন তার নামটা আমরা সাদোর কাছ থেকেই শুনবো, কারণ এটা কিন্তু অনেক বড় একটা নাম, আর এটা আমার স্পেলিংটা ঠিক হবে না, যদি ওরা জাপানিজ, ওদের স্পেলিংটা সব থেকে বেশি বেস্ট হবে। সবকিছু শান্ত হওয়ার পর আমরা দেখি সাদোর এরকম ট্রান্সফর্ম হয়েছে। বাইরে বাই আমি এটা কখনো কল্পনাও করি নাই সাদো আরো বেশি ট্রান্সফর্ম হতে পারবে, আর তার অ্যাবিলিটি না জানে কি হয়। এখন দেখার বিষয় হচ্ছে সাদোর এই ট্রান্সফরমেশনের অ্যাবিলিটি কি কি, সে কি কি এটা করতে পারবে বা কি না করতে পারবে, সেই সব কিছু জানতে হলে অবশ্যই পরের এপিসোড পর্যন্ত অপেক্ষা করতে হবে। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।